বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনে মুক্ত হয়ে জেল থেকে নিজ বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামে ফিরেছেন জামাল। তাই গ্রামবাসী ভিড় করছেন জামালের বাড়ির আঙিনায়। যমজ নবজাতক রেখে স্ত্রীর মৃত্যুর পর ৮ নভেম্বর গভীর রাতে নিজ বাড়ি থেকে জামালকে গ্রেপ্তার করে কোটালীপাড়া থানা পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায়। অসহায় হয়ে পড়ে তার 4 সন্তান। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। নজরে আসে লিগ্যাল এইডের। বৃহস্পতিবার লিগ্যাল এইডের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক জামিনে মুক্তি দেন জামালকে। তার মুক্তিতে খুশি পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা। এখন আমার বাবা ফিরে এসেছে, এখন আমার ভাল লাগতেছে। জামাল ফিরে আসছে, আমার অত্যন্ত আনন্দ লাগছে, ভালো লাগতেছে। সে রাজনীতি করে না, সে খাইয়ে ফিরিয়ে খায়, সে দিনমজুরি লোক। একটা কথাই বলবো যে আমি এই মামলা থেকে আমি অব্যাহত চাই। আমি সাধারণত কৃষিকাজ করে জীবনযাপন করি। আমি এই মামলা থেকে অব্যাহত চাই। মানবিক কার্যক্রমের অংশ হিসেবেই লিগ্যাল এইড জামালের পাশে দাঁড়িয়েছে বলে জানান আইনজীবী। এজাহারে ওর নাম নেই, তথাপি ও অ্যারেস্ট হয়েছে। আর সবচেয়ে মূল যে কারণটা সেটা হলো 2টা নবাগত শিশু হয়েছে, যমজ বাচ্চা। ওর বউ মারা গেছে, ওদের দেখাশোনা করার জন্য কেউ নেই। ছোট্ট 2টা বাচ্চা আগে আছে, কিন্তু ওরা দেখার মতো ক্ষমতা রাখে না, এতই ছোট তারাও। তো এই মানবিক দিক বিচার করে আমাদের উচিত হবে ওর জামিনের কাজটা আমাদের হাতে নেওয়া। স্যারের উদ্যোগেই আমরা আজকে জামিন আবেদন করি। জামালের 1 মাস বয়সের যমজ 2 মেয়ে ছাড়াও 7 বছরের 1 মেয়ে ও 12 বছরের 1 পুত্র সন্তান রয়েছে। সময় সংবাদ, গোপালগঞ্জ।